ফেরির দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে, কিন্তু দেখেন ফেরিতে যে যানবাহনগুলো আছে, যেমন এখানে ট্রাক আছে, বাস আছে, প্রত্যেকটা বাসের যে অবস্থা দেখা যায় তাতে বোঝা যাচ্ছে যে এই যে ফেরিতে যে বাসগুলো আছে তাতে কিন্তু মাল বোঝাই আছে। তাহলে যে বাসে যাত্রী আছে বা এত মাল বক্সে আছে, তার উপরেও যদি নিয়ে আপনার এই যে প্রত্যেকটা বাসে এরকম মাল বোঝাই থাকে, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বিশেষ করে ফেরিতে যে বাসগুলো উঠবো, সে বাসগুলোতে যদি নিয়ে এত মাল লোড থাকে, তাহলে এই ফেরিরও যেমন জন্য রিক্সির ব্যাপার, এবং প্রত্যেকটা বাসের এবং যাত্রীর এবং বাসের সবাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগা লাগে। তারপরেও কিন্তু তারা এই অন্যায়ভাবে এইভাবে বাসে পুলিশকে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে, তাদের দাবি পুলিশকে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে বাসে এইভাবে মাল নিয়ে আসতে হয়। দেখাই যাচ্ছে প্রত্যেকটা বাসই কিন্তু এরকম অবস্থায়, প্রত্যেকটা বাসই কিন্তু মাল বোঝাই আছে। এভাবে ফেরিতে করে যদি যানবাহনের উপরে বাসে এত মাল নেওয়া হয়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন তারা কি রোডে ডিউটি করে না? তারা কি দেখে না যে একটি বাসে এতগুলা মাল, যদি একটা ট্রাকের মাল সমপরিমাণ মাল একটি বাসে নেওয়া হয়, তাহলে এটা ঝুঁকি থাকতে পারে যে কোনো সময় বাস দুর্ঘটনা ঘটতেই আছে। এবং প্রতিনিয়ত আমরা দুর্ঘটনা ঘটি, কিন্তু দুর্ঘটনার তো এটাও একটি কারণ। আমার মনে হয় এটা একটি কারণ। কিন্তু যেমন ট্রাকে ওভারলোড করা, কিন্তু ট্রাকে ডাবল, এটা হাইটে কিন্তু ট্রাকে ডাবল হয়ে গেছে এখন। ট্রাকে যেটুকু মাল নেওয়ার পরে যেটুকু তারফাল দিয়ে বান্ধার পরে যেটুকু হয়, তার চেয়ে অনেক বড় ওচা হয়ে গেছে এবং হাইটে বেশি হয়ে গেছে। তাহলে এটার উচ্চতা যেইভাবে হারে উচ্চতা হয়েছে, এভাবে বাতাস বেশি ধরার কথা এবং বাসের যে পরিমাপ তাও কিন্তু অতিক্রম করছে। তাই কিন্তু এই অন্যায় থেকে আমরা সবাই সতর্ক এবং নিরাপদ থাকা উচিত।